হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে কলকাতায় যাওয়ার পথে। এই যে আমার দাদু এসেছে আমাদের সাথে দেখা করতে, কিছু একটা দিতে এসেছিল। তারপরে দাদু বলছে কি করছিস, তারপরে টিকিট কাটতে গেল বাবা। এখানেও লাইন পড়েছে অনেকটা, আজকে খুবই ভিড়। আর জানলার ধারে সিট একটা নিয়ে আমি বসে পড়লাম। খুব গরম ছিল আজকে, প্রচণ্ড গরম। আর ট্রেনে উঠলেই তো আমার চা খাওয়ার অভ্যেস, মা আমার জন্য চা আনলো। আর কলেজ যেতে যেতেও আমি এভাবে চা খাই, সরি ইউনিভার্সিটি যেতে যেতে আমার অভ্যেস এটা। আর এই যে প্রকৃতি দেখা, ট্রেনের জানলার সিটে বসে থাকা, তারপরে বাদাম ভাজা, ডালমোট এইসব খাওয়া খুবই ভালো লাগে না? এইটা একটা মানে স্মৃতি বলতে গেলে। আমাদের তো গ্রামে বাড়ি, গ্রামের বাসে যখন উঠি তখন এই রকম সিনারি দেখা যায় ওখানে। আর এই ভিডিওটা করছিলাম আমার ভাইকে দেওয়ার জন্য, কারণ ভাইকে আমি বলেছিলাম তোকে একটা ভিডিও পাঠাবো আমাদের ট্রেনে যাতায়াতের। ওখান থেকে উঠে একটা কাঁচা আম নিয়েছিলাম, সেটার ভিডিও করে নিয়ে আর বাদাম নিলাম। যেহেতু গ্যালোপিংয়ে উঠেছিলাম আর ট্রেনটা সব জায়গায় দাঁড়ায় না, সেই জন্য আমাদের ব্যারাকপুরে নামতে হয়েছে। তারপরে 4 নম্বরে হাবড়া ট্রেন আসছিলো, সেটা ডাইরেক্ট শিয়ালদা যেত, সেটাই উঠতে গেলাম তো জায়গা পেলাম না ওঠার। তারপরে আবার একটা ট্রেনে উঠলাম, এটা অবশ্য লোকাল, কৃষ্ণনগর লোকাল। আবার বিধাননগরে নামলাম কারণ গ্লোবালে যেতে হবে বাবার চোখের ডাক্তার দেখাতে। আর একটাই স্টপেজ ছিল অবশ্য। তারপরে ওখানে চলে গেলাম ট্রেনে করে। আর এই যে এইভাবে ঝুলে থেকেছিল এই হাবড়ার ট্রেনগুলোতে না, প্যাসেঞ্জার এভাবে ঝুলেছিল বলেই আমরা উঠতে পারিনি। ওদের যে কী বাজে অভ্যেস এটা। তারপরে নেমে পড়লাম, নেমে পড়ে হাঁটতে শুরু করলাম বিধাননগর। এটা আগেও এসেছিলাম পরীক্ষা দিতে অবশ্য। তারপরে টোটো করলো, এই সরি টোটো বলে বলে অভ্যেস হয়ে গেছে, অটোতে বাবা সামান্য একটু রাস্তা যেতে কত ভাড়া, 150 টাকা ভাড়া নিয়ে নিল। আর আমাদের ওখানে 20 টাকাতেই হয়ে যায় সব জায়গায় যাওয়া। তারপরে গ্লোবালে নেমে না সবার সামনে আমার ভিডিও করতে খুব হেজিটেট হচ্ছিলো, কারণ এদিক ওদিক তাকানোর জায়গায় সবাই আমার দিকেই তাকাচ্ছিল। তাও একটুখানি ভিডিওটা করলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের বসিয়ে রাখা হয়েছিল, অবশ্য পেশেন্ট ছিল। তারপরে ওখানকার একটা কফি খেলাম, বাবা 25 টাকা দাম, এইটুকু একটা কফি 25 টাকা দাম। মানে ওখানকার জায়গায় প্রতিটা জিনিসেরই দাম বেশি। ডাক্তার দেখানোর শেষে বাবা, আমি, মা মিলে লিফটে উঠে গেলাম। বাবাকে বললাম হেঁটে চলো, সামান্য তো দুটো সিঁড়ি পড়বে মাঝখানে। দিয়ে বাবা বলল না, লিফট আছে যেহেতু সে তো হেঁটে কি জন্যে যাবো। তো স্বাভাবিকভাবে লিফটে উঠে পড়লাম আমি, বাবা, মা, পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে বেরিয়ে ডিম টোস্ট চা খেলাম। আমিও ডিম টোস্ট নিয়েছিলাম, সেটার ভিডিও করিনি কারণ ওয়ান টাইম আমি ডিম টোস্ট খাবো, নাহলে ভিডিও করব। বাবা মা খাচ্ছিল। প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল আমাদের ক্যাব বুক করতে, কারণ আমাদের তো অভ্যেস নেই যেহেতু কলকাতায় থাকি না। তবে একটা লোককে বলেছিলাম, সে ঠিক করে দিয়েছে। 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে ক্যাবটা এসেছে, ক্যাবটারও দোষ নেই। আর এই যে কলকাতার রাস্তা, আমার দেখতে খুব ভালো লাগে গাড়িতে বসে কলকাতার রাস্তা দেখতে। মানে বিভিন্ন রিসর্ট, বিভিন্ন মানে একটা লেক আমি দেখেছি, সেটা ইউটিউবে মানে খুব ভাইরাল, সেখানে প্রতিটা ইউটিউবার যায়। লেকটা তোমাদের দেখাই। এই যে ওই একদম দূরে ওই হোটেলটা, মাঝখান দিয়ে না ব্রিজ আছে হোটেলটার, কী হোটেল আমি জানি না, তবে খুব ভাইরাল এটা। আর আমারও দেখে খুব ভালো লাগলো, কারণ ইউটিউবে এটা আমি প্রচুর দেখেছিলাম। অবশ্য আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ একটা পর্যায়ে গিয়ে ড্রাইভার আর রাস্তা খুঁজে পাচ্ছে না, কারণ রাস্তার অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল শখের বাজার, অথচ আমাদের দেওয়া উচিত ছিল বরিশা স্কুল অথবা মানে পাঠাগার। তারপরে এই যে কতদিন পরে রাস্তায় আসছি, যেতে যেতে না দুটো কুকুর আমাদের সঙ্গে আসছিল, যেন আমাদের কতদিন ধরে চেনে। এই বাড়িগুলো সব আমার পরিচিত। আমি লাস্ট এসেছিলাম 2016 সালে। তারপর একবার এসেছিলাম, অবশ্য তখন এই জায়গাটা বিক্রি করে দিয়েছে পিসি, আর তার বদলে এখানে ফ্ল্যাট করে পিসিদের 2টো ফ্ল্যাট দিয়েছে, পিসি আর পিসির যাকে। আর এইখানে আগে পিসিদের নিজের বাড়ি ছিল। আর আমার পিসিমশাই দেখলাম দরজা খুলতে এসেছিল, এটা আমার পিসিদের ফ্ল্যাট, পিসি আর পিসিমশাইয়ের নাম লেখা আছে, এটা আমার পিসিমশাই। আমি ভেতরে গিয়ে চারিদিকের ভিডিও করছিলাম, আমার পিসির ঘর এটা। তারপরে এই যে বারান্দা, এটা জানলা, আর এটা ওয়ার্ড্রপ, আর এটা বারান্দা। দরজাটা তখন খুলিনি, টিভি চলছিল। আর এটা আর একটা রুম, অবশ্য এটার একটা ছোট্ট বাথরুম আছে, কিন্তু বাথরুমটা কেউ যায় না খুব একটা। আর এটা ঠাকুর ঘর মতোই রেখেছে, 2টো ঘর, একটা ডাইনিং। কি করব, কি করলাম? এখন তুমি অন করলে, কই হচ্ছে, টাইম দিচ্ছে কই? হাত মুখটা ধুয়ে এসে যখন বসি, পিসি বলল তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
দেখলাম কেকটা পিসি আমার জন্য বানিয়েছে। তো আমি একটুখানি কেটে পিসিমশাইয়ের দিকে দৌড়ে নিজে খেয়ে নিলাম। বাবা বলছে যে এই এটা কেমন হলো, তুই পিসিমশাইকে দিতে গিয়েছিস, না খাইয়ে নিজে খেয়ে নিলি কেন? তারপরে আমি বলছিলাম বাবা ভিডিও করো ভিডিও করো। তারপরে পিসি আমাদের সকলের জন্য চা আনলো, আর আমিও কেকের ফিডব্যাকটা দিয়ে দিলাম পিসির দিকে। ক্যামেরা করতে পিসি বললো আমাকে তুলবি না, কারণ পিসি সেজে গুজে ছবি তুলতে ভালোবাসে। তারপর না আমরা ডিনার করে নিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, মা উঠে কোনো রকমের ডিনার করলো, তাই ভিডিওটা করতে পারিনি। সকালবেলায় উঠে এই যে মাছরাঙা পাখি দেখছিলাম। তারপরে মা বললো চল ছাদটা দেখি, দুতলা বিল্ডিংটা হচ্ছে দুতলা এই ফ্ল্যাটটা। প্রতিটা ফ্ল্যাটে চারটে করে ফ্যামিলি, টোটাল 8টা। সবার আলাদা আলাদা ছাদের জায়গা আছে, নিজের জায়গায় মেলতে হবে, না হলে হবে না। আর আমিও চোখ মুখ বসে গেছে, কালকে খুব গরম ছিল আর জার্নি হয়েছে খুব। তো গাইজ আজকের এই ভিডিওটা এই অবধি থাক। একটা কথা বলি, সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার। টাটা।